হ্যালো, কি অবস্থা সবার? এই ভিডিওগুলো মূলত হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট গুলোর উদ্দেশ্যে বানানো। তাদের কিছু অধ্যায় আমরা অনলাইনে বিভিন্ন কারণে অনলাইনে শিফট হওয়ার প্রয়োজনীয়তা থাকার কারণে আমরা অনলাইনে শুট করতেছি ভিডিও কয়েকটা চ্যাপ্টার, বেশি না। তো মূলত হচ্ছে যে আমরা যে ফিজিক্সের মধ্যে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো বা যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ফিজিক্সে অনলাইন ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। ঠিক আছে? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টার গুলো হচ্ছে যে আমি অনলাইনে যে ক্লাসগুলাই দিই বা যে অধ্যায়ের ক্লাসগুলাই দিব, এগুলো হচ্ছে আমার মূলত হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট গুলোর জন্য। ঠিক আছে? আমি অনলাইনে বা ওইরকম অনলাইনে তো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো ওদের মতো করে আমি তোমার অনলাইন কোনো কোর্স না এটা। এটা জাস্ট আমার অফলাইন স্টুডেন্ট গুলোর জন্য, যারা আমার কাছে পড়ে তাদেরকে উদ্দেশ্য করে এই অধ্যায়গুলো বানানো। আচ্ছা, তো এখন আমরা ফিজিক্সের কিছু অধ্যায় অনলাইনে শিফট হব, আর কিছু অধ্যায় হয়তো বা আমরা ম্যাথের কিছু অধ্যায় আমরা মানে অনলাইনে করব। তো এখন আমার কাছে পড়তেছো, তো তোমরা জানো আমি কিভাবে পড়াই বা কিভাবে পড়াই না। তো আমরা তোমরা জানো যে আমি অফলাইনে যেভাবে পড়াই, বাট অনলাইনে কিভাবে পড়াবো, আমরা অধ্যায়গুলো অনলাইনে কিভাবে পড়বো তা আগে একটু জেনে নিই। যে অধ্যায়গুলো পড়বো ওগুলো অনলাইনে কিভাবে আমরা শেষ করব। তো আগে মূলত হচ্ছে তোমাদের যে জিনিসগুলো নিয়ে মাথায় রাখতে হবে, অনলাইন বা হোক বা অফলাইন হোক, পড়াচ্ছি তো আমি। কে পড়াচ্ছে? আমিই তো পড়াচ্ছি। তো লেকচারটাও আমি দিচ্ছি। অফলাইন হোক বা অনলাইন হোক, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা হওয়ার কারণ নাই। তো যেহেতু অফলাইনেও আমি সেম লেকচার দেব, অনলাইনেও আমি সেম লেকচারটাই দেব। তো এতে তোমার কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নেই। আসো এবার আমরা অধ্যায়টা কিভাবে পড়বো বা কোন স্টেপ ফলো করব সেগুলো আগে জেনে নিই। তো এখানে এই বলে আদর্শ গ্যাস চ্যাপ্টারটা তোমাকে যে জিনিসটা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমি যে বইটা দিব, অর্থাৎ আমি তোমাদেরকে, তোমরা তো জানো প্রত্যেকটা চ্যাপ্টারের এক একটা আলাদা আলাদা কনসেপ্ট বুক দিয়ে থাকে, হ্যাঁ, যেগুলো সম্পূর্ণ আমার লেখা। ওই বইগুলো ওই বইটা তোমার থেকে থাকতে হবে। যেহেতু আমার কাছে পড়তেছো তুমি, তোমার কাছে থাকবে, এটা স্বাভাবিক। তো ওই বইটা আগে সাথে রাখতে হবে, এটা ১ নাম্বার পয়েন্ট। মানে হচ্ছে আমার দেওয়া বইটি তোমার থাকতে হবে। আচ্ছা, এখন সিরিয়ালি স্টেপ বাই স্টেপ আমার দেওয়া লেকচার গুলো ফলো করতে হবে। মানে মানে আমি ক্লাসগুলো দিলাম, একসাথে অনেকগুলো ক্লাস হবে। প্রায় আমি এখন বলতে পারতেছি না কয়টা ক্লাস হবে, বাট আমি ধারণা করতেছি ৮, ১০, ১২, ১৪ টাও হইতে পারে। ছোট ছোট বা ২০ মিনিট, আধা ঘন্টা, ১ ঘন্টার ক্লাস ৮, ১০, ১২, ১৪ টাও হইতে পারে। হ্যাঁ, ওই স্টেপ বাই স্টেপ করতে হবে। আমাদের ক্লাসগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ। আমি ধরো ১ নাম্বার ক্লাস করলাম, এরপরে যাই ৩ নাম্বারের ঝাম দিলাম। মানে ৩ নাম্বার, ১ নাম্বারটা ২ নাম্বার না দেখে ৩ নাম্বার করে ফেললাম। হবে না। তুমি জানা থাকলেও হবে না, তোমার আগে পড়া থাকলেও হবে না। তুমি স্টেপ বাই স্টেপ করবা। মানে আমার সিরিয়ালে যেরকম মেইনটেইন হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে তোমাকে। আচ্ছা, মানে সিরিয়ালি ক্লাসগুলো করতে হবে। অবশ্যই যখন ক্লাসগুলো করবা তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। তোমার খাতা কলম না নিয়ে বসলে হবে না। আমার বই থাকলেও হবে না। আচ্ছা, এখন ফিজিক্সের মধ্যে তো ২ টা অংশ থাকে। একটা থিওরি আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। আমরা থিওরি পাশাপাশি এখানে বেশ কিছু ম্যাথমেটিক্স করব। ম্যাথের ক্লাস বেশিরভাগ করব, থিওরির ক্লাসগুলোও করব। তো একসাথে আমি দুটো জিনিসই কভার করব। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো এখানে আর কি লিখলাম, থিওরি এবং ম্যাথ ২ ডিপার্টমেন্টই আমি কভার করব। আর সবশেষে সিকিউ এমসিকিউ করাবো। এটা তো থাকছেই। আচ্ছা, তো আমরা বলতেছিলাম এই কথাগুলো আরকি। মানে হচ্ছে তোমার অধ্যায়গুলো যেভাবে করব আমরা সেই স্টেপ গুলা বলতেছিলাম এতক্ষণ। তো তাইলে আমরা শুরু করি তাইলে। আদর্শ গ্যাস চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলা, আদর্শ গ্যাস। এতদূর ক্লিয়ার? আমি যা বলছি? আর হচ্ছে যে শর্টকাটে কোনো পড়ালেখা হবে না। আমি যখন এই ক্লাসটা পড়ানো শুরু করব অবশ্যই খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে শুনতেই হবে। হবে মানে হবে। ওয়ার্ড শোনো, কথা শোনো। তারপর যেগুলা ম্যাথ করাবো বা যে টপিক গুলা করাবো বা যে সূত্রগুলা করাবো ওগুলো অবশ্যই তোমার থেকে মানে প্র্যাকটিস করতে হবে। তারপরে SW তো আমি বলে দেব। কি করবা বা কি করবা না ওগুলো তো আমি বলে দিই। এগুলো তো জানো।
তো এখন আসো তাহলে এই পেজ নিয়ে আমরা যা কথাবার্তা বলছি আর বলতেছি না। হ্যাঁ? এবার আসেন আইডিয়াল গ্যাস। এবার আসি আমরা আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাস যার বাংলা অর্থ হচ্ছে যে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাস, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব নিয়ে এই চ্যাপ্টারটা। আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। আইডিয়াল গ্যাসের বাংলা যদি করি আমরা এখানে পাবো আদর্শ গ্যাস এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে এবং গ্যাসের গতি তত্ত্ব। গ্যাসের গতি তত্ত্ব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এটা। হ্যাঁ? গ্যাসের গতি তত্ত্ব। আমরা তো জানি পদার্থ। পদার্থ কয় ভাগে পদার্থকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? ৩ ভাবে। পদার্থর কয়টা রূপ আছে? ৩ টা রূপ। পদার্থের কয়টা রূপ আছে? ৩ টা রূপ আছে। কঠিন, কঠিন, তরল আরেকটা হচ্ছে কি? বায়বীয় বা গ্যাসীয়। কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। স্যার বুঝা গেছে? আমি যা বলতেছি। কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। তো দেখেন গ্যাস যেহেতু চ্যাপ্টারটার নামই হচ্ছে আদর্শ গ্যাস। চ্যাপ্টারটার নামই যেখানে আদর্শ গ্যাস সেখানে আপনার থেকে বুঝতে হবে এটা এখানে কঠিনের এবং তরলের কোনো জিনিসই আসবে না। পুরা চ্যাপ্টারটাই আলোচনা হবে বায়বীয় অর্থাৎ কি গ্যাসীয় অবস্থা নিয়ে। বায়বীয় অথবা গ্যাসীয় অবস্থা নিয়ে পুরা চ্যাপ্টারটাই কি আমার আলোচনা হবে। তো এখানে গ্যাস নিয়ে বিভিন্ন প্রকারের সূত্র আসবে। গ্যাস নিয়ে আমাদের বিভিন্ন কি আসবে? বিভিন্ন প্রকারের সূত্র, বিভিন্ন ধরনের সূত্র হবে। তারপর শিশিরাঙ্গের একটা টপিক আছে। তো এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটার গুরুত্বটা যদি আগে একটু আপনাদের বুঝাই। এই চ্যাপ্টারের গুরুত্বটা কিরকম? এইচএসসি বোর্ড পরীক্ষায় বোর্ডে এই চ্যাপ্টার থেকে আসে নাই এমন কোনো বছর যায় নাই। মানে বলতে গেলে প্রতি বছরই একটা সিকিউ আসে। প্রতি বছরই। প্রতি বছর আপনি একটু বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করবেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন স্যারের কথা ঠিক আছে কি ঠিক নেই। মানে কোনো বোর্ডই বাদ যায়নি এই চ্যাপ্টার থেকে আসে নাই। এবং এই চ্যাপ্টারটা কঠিন না। এই চ্যাপ্টারটা সহজ কিন্তু জিনিসপাতিগুলো যদি আপনাকে আমি ওইভাবে বুঝাই দিতে পারি তাহলে আপনি ইজিলি কি এই চ্যাপ্টার থেকে ইজিলি কি আনসার করতে পারবেন। খুবই সহজ। যদি আপনি বুঝে থাকেন আরকি। আর আমি প্রত্যেকটা জিনিস ভেঙে বলব। আপনার না বুঝার কোনো কারণ থাকতে পারে না। আপনার বোঝা উচিত। এই আদর্শ গ্যাস নিয়ে এই কথাবার্তা। না মানে এই চ্যাপ্টারের গুরুত্ব এমসিকিউ তে আছেই। তো এই বছর থেকে এই বছর না এসএসসি এই চ্যাপ্টার থেকে আপনি মূলত 10 মার্কস ইজিলি পাবেন। একদম ছেড়ে দিল সিকিউ তে। আর এমসিকিউ তে তো ৩-৪ টা আসেই। ৩-৪ টা এমসিকিউ তো আসেই। আর ছেড়ে দিল ১৩-১৪ নাম্বার। এই চ্যাপ্টার থেকে আপনি কি ফিজিক্স ফার্স্ট পেপারে প্রশ্নে আয়ত্ত করতে পারবেন। মানে কেড়ে নিতে পারবেন যদি কি আপনার এই চ্যাপ্টার গুলো কি ক্লিয়ার থাকে। এই চ্যাপ্টারটিকে প্রধান ২ টা অংশে যদি আমরা ভাগ করি, মানে মেইন যে ২ টা অংশ, এই চ্যাপ্টারের মেইন যে ২ টা অংশ যদি ভাগ করি, ওই মেইন ২ টা অংশ হচ্ছে আমাদের বিভিন্ন সূত্র টাইপ, আরেকটা হচ্ছে কি শিশিরাঙ্কের টাইপ। অর্থাৎ এই দুই টাইপের উপর বেসিক্যালি সিকিউ গুলা হয়। আর ছোট কিছু বিচ্ছিন্ন কি আপনার টপিক আছে। ওগুলাকে বাদ রাখলে আমরা মোটামুটি এই ২ টপিক থেকে কি সিকিউ পেয়ে যাব। এটা একদম নিশ্চিত। এই সিকিউ পেয়ে যাব এই ২ টপিক থেকে। তো আমি টপিক বাই টপিক যাব, না বোঝার কোনো কারণ নেই। আপনি কখনোই আমার লেকচার 1 শেষ না করে লেকচার 2 তে যাবেন না। আমি আস্তে করে আস্তে পড়াবো দরকার হলে, কোনো সমস্যা নেই। আস্তে বলবো সবকিছু। আপনার কি পারা উচিত হবে। আমার মধ্যে আপনি পারবেন। তো আপনি বুঝবেন আমার কথাগুলো যদি আপনি শুনতে পারেন আর আমার ভিডিও গুলা তো দেখবেন YouTube এ পাওয়া যাবে। তো YouTube এ অবশ্যই ১০৮০ মেগাপিক্সেল দিয়ে দেখলে ফুল এইচডি তে দেখতে পারবেন লেখাগুলা। লেখা নিয়ে সমস্যা হবে না। আপনি মেইন হচ্ছে যে কথাগুলো শুনতেছেন কিনা। কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে আপনার কোনো ব্যাপার হবে না। মানে পড়াগুলো বুঝতে কি কোনো সমস্যা হবে না। তো দেখি আমাকে একটু বলেন তো আইডিয়াল গ্যাস কি বলছি? আইডিয়াল গ্যাসের মধ্যে জাস্ট ২ টা অংশ বললাম। যেটা এই যে জায়গা থেকে আমাদের সিকিউ গুলো হবে একটা অংশ হচ্ছে কি বিভিন্ন সূত্র আরেকটা অংশ হচ্ছে কি শিশিরাঙ্ক। একটা অংশ হচ্ছে বিভিন্ন সূত্র আরেকটা হচ্ছে কি শিশিরাঙ্ক। আচ্ছা। তো আমরা ম্যাথের মধ্যে তো এই ৩ টা জিনিস সম্পর্কে ধারণা আছে। একটু ম্যাথ থেকে আসতে হবে আমাদের। ম্যাথের ক্ষেত্রে এই ৩ টা জিনিস সম্পর্কে ধারণা আছে যে ম্যাথের এই ৩ টা জিনিস হচ্ছে কি চলক।
ম্যাথের চলক মানে কি? ম্যাথের চলক হচ্ছে যা নির্দিষ্ট নয়। যা নির্দিষ্ট নয়। নির্দিষ্ট নয়। পরিবর্তনশীল। পরিবর্তনশীল। তাকে বলতেছি আমরা কি? তাকে আমরা বলতেছি চলক। ঠিক তেমনি আমি একটা যদি উদাহরণ দিই 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 5 ইকুয়াল টু কত? 0। এই জায়গায় 2 টা কি? 2 টা সহগ, মাইনাস 5 ও সহগ। এই পাশের 5 টা হচ্ছে কি? ধ্রুবক। ধ্রুবক। এটা কি? সহগ। সহগ। এগুলো হচ্ছে কি? সহগ। কিন্তু এই জিনিসটা হচ্ছে কি? এই x, এই x, x হচ্ছে কি আমাদের? x হচ্ছে x হচ্ছে চলক। x হচ্ছে চলক। কেন চলক? এটা কি নির্দিষ্ট নয়। এটি চলকের মানটা অর্থাৎ x এর মানটা নির্দিষ্ট নয়। বাট এই ধ্রুবকের মানটা কিন্তু নির্দিষ্ট। ধ্রুবকের মানটা কি আমার? নির্দিষ্ট। সেজন্য এর নাম হইছে কি? ধ্রুবক। আর চলকের সাথে যে সংখ্যাগুলা থাকে, নাম্বারগুলা থাকে ওগুলাকে আমরা বলি কি? ওগুলাকে আমরা বলি ধ্রুবক। ওগুলাকে সরি সহগ বলি। ওগুলাকে আর ধ্রুবক বলে না। চলকের সাথে যে ধ্রুব মানগুলা থাকে তাদেরকে বলি কি? আমরা চলকের সাথে যে ধ্রুব মানগুলো থাকে তাদেরকে আমরা বলি কি বলি? তাদেরকে আমরা বলি সহগ, ধ্রুবক নয়। তো এখন চলক তো যা নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল। যেমন 5 এর মানটা কখনো পরিবর্তন হবে না। 5 কে আমি কখনো 6 বলতে পারবো না বা 7 বলতে পারবো না। সেজন্য এর নাম কি? ধ্রুবক। ফিক্সড। ফিক্সড। ধ্রুবকের মানগুলো ফিক্সড। কোনো অবস্থাতে পরিবর্তন নয়। কোনো অবস্থাতেই পরিবর্তন নয়। ধ্রুবকের মানগুলো কি? ফিক্সড। ধ্রুবকের মানগুলোই ফিক্সড। বাট আমার x এর মানগুলো কি? ফিক্সড নয়। এটা হচ্ছে ম্যাথের। তো ম্যাথের জিনিসটা আনলাম যাতে আপনাদের বুঝতে কি হবে? সুবিধা হবে। তো এখন এই চ্যাপ্টারের মধ্যে আমরা চলক-টলক কেন বলতেছি? আসলে আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেখানেই আমাকে চলকের ব্যাপারটা চলে আসবে। চলকের জিনিসটা বুঝতে হবে। তো আমরা যদি তাপগতীয় স্থানাঙ্কতে যাই, তাপগতীয় স্থানাঙ্ক। আমরা যদি তাপগতীয় স্থানাঙ্ক বিষয়টা বুঝতে চাই, অর্থাৎ গ্যাস যেখানে গ্যাস আছে, অর্থাৎ গ্যাসীয় ব্যাপার-স্যাপার গুলা কাউন্ট করতে হবে। ওই গ্যাস নিয়ে যে চলকগুলো আছে, গ্যাসের ক্ষেত্রে আমরা যে চলকগুলা নিয়ে কথা বলবো, গ্যাসের যে চলকগুলো আছে বা তাপগতীয় স্থানাঙ্ক যেগুলো বলি, যাদেরকে বলি আমরা, সেগুলো হচ্ছে আমরা চাপ, চাপ ইংলিশ নাম হচ্ছে কি? প্রেসার, প্রেসারের পি, চাপ, আয়তন, আয়তন ইংলিশ নাম হচ্ছে কি? ভলিউম, ইংলিশ নাম হচ্ছে ভলিউম, আয়তনের ভি। আরেকটা আছে তাপমাত্রা, 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 তাপমাত্রার কি? টেম্পারেচার, টেম্পারেচার, টেম্পারেচারের কি? টি, টেম্পারেচার হচ্ছে টি, টেম্পারেচারের হচ্ছে কি? টি। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করি। চলক, চলক মানে কি? তাপগতীয় স্থানাঙ্ক। আমাদের চলকের যে বিষয়টা তাপগতীয় স্থানাঙ্ক, তিনটা চলক এই চ্যাপ্টারে অর্থাৎ গ্যাসের চ্যাপ্টারে আমাদের স্থানাঙ্ক বা চলক থাকবে কয়টা? তিনটা। তিনটা চলক থাকবে। তাপগতীয় স্থানাঙ্কের চলক থাকবে কয়টা? তিনটা। একটা হচ্ছে কি? এই চাপ, প্রেসার, আরেকটা হচ্ছে আয়তন, আরেকটা হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তাপগতি অর্থাৎ গ্যাসে যে জিনিসপাতি বা বায়বীয় যে জিনিসপাতি সেখানে চলক, তিনটি চলক। কয়টি চলক? তিনটি চলক। ওই তিনটি চলক কি কি? চাপ, আয়তন, টেম্পারেচার। এগুলাকে আমরা পিভিটি বলে থাকি সাধারণত, পিভিটি। হ্যাঁ, এই তিনটা চলক নিয়ে আমাদের কি? অনেক খেলাধুলা হবে। আমাদের কি? অনেক খেলাধুলা হবে। তার আশা করি যা বলছি আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? এটা এটা আমাকে একটু ক্লিয়ার করে জানাইতে হবে। এখন আপনারা আমাকে কিভাবে জানাবেন? বা কোনো একটা পড়া শুরু হওয়ার মধ্যে কোথাও আটকে যাই বা না বুঝি তখন আপনি আমাকে কিভাবে বলবেন? অবশ্যই কি আমার WhatsApp আছে। WhatsApp এ আমার সাথে যোগাযোগ করবেন। WhatsApp এ আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন যে, "স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না। আমি আপনাকে আবার ওই জিনিসটা বুঝাই দেব।" এখন কিভাবে বুঝাই দেব সেটা আমি তো জানি। কিভাবে আপনারা তো জানেন আমি কিভাবে বুঝাই দিই। ছোট ভিডিও আকারে কি আপনার WhatsApp এ কি আবার আমি সেন্ড করে পাঠাই দেব। তো সেটা সমস্যা হবে না। তো আপনি আমাকে এই কথাটা বলেন, এই চ্যাপ্টারের মধ্যে বা এই পেজের মধ্যে আমরা যে আলোচনাগুলো করছি ওই আলোচনাগুলো বোঝা গেছে কিনা? আচ্ছা, এই চলক।
চলক, তাহলে এই চলকের বিষয়টা, এটা হচ্ছে আমার ম্যাথের চলক, এটা আমার ফিজিক্সের চলক। অর্থাৎ ফিজিক্সের চলক কয়টা? এই চ্যাপ্টারের মধ্যে ফিজিক্সের চলক হচ্ছে 3টা। এই চ্যাপ্টারের মধ্যে ফিজিক্সের চলক হচ্ছে 3টা। ওই চলকগুলো কি? এক নম্বরে হচ্ছে প্রেসার, আরেক নম্বরে হচ্ছে আয়তন, আরেক নম্বরে হচ্ছে কি? তাপমাত্রা। প্রেসার, আয়তন, তাপমাত্রা। প্রেসার, আয়তন, তাপমাত্রা, 3টা চলক। এই 3টা চলক নিয়ে কি আমার সব খেলাধুলা হবে। ঠিক আছে? তো যাদেরকে আমরা সংক্ষেপে পিবিটি বলি। হ্যাঁ? এগুলো হচ্ছে কি? ফিজিক্সের চলক, অর্থাৎ গ্যাসের চলক। গ্যাসের এই চ্যাপ্টারের চলক। আর এগুলো হচ্ছে যে ম্যাথের চলক। স্যার, বুঝা গেছে? আমি কি বুঝাতে পেরেছি এতগুলো? এই যা পড়িয়েছি, যা বলেছি, এগুলো কি আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, আচ্ছা স্যার, আসেন এবার। এই পেজটা তাইলে আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ? তাহলে আসেন অপর পেজে যাই। এখানে কি লেখা আছে? এখানে আদর্শ গ্যাস ও গ্যাস, আচ্ছা, বিভিন্ন টাইপে আমি ভাগ করছি, সেটা আপনার দেখার বিষয় না। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বলতেছিলাম, ওগুলো একটু বোঝার চেষ্টা করি। ওগুলো একটু বোঝার চেষ্টা করি। কেন আমরা ওই চলক পি, বি, টি বলতেছি, হ্যাঁ? ওগুলা আসলে পড়ার মধ্যে ঢুকে গেছে তো। এখন আস্তে, আস্তে বুঝতে পারবেন। এই চ্যাপ্টারের মধ্যে ৩টা সূত্র আছে। এই চ্যাপ্টারের মধ্যে কয়টা? ৩টা সূত্র আছে। মানে আদর্শ গ্যাসে মূলত মেইন সূত্র যদি বলি, বিভিন্ন নামধারী সূত্র, আদর্শ গ্যাসে ৩টা সূত্র আমাদের ১ম এ পড়তে হয়। ওই ৩টা সূত্রগুলো হচ্ছে, ১ নম্বরে হচ্ছে বয়েলের সূত্র, ২ নম্বরে হচ্ছে চার্লসের সূত্র, ৩ নম্বরে হচ্ছে আ বয়েল, চার্লস, আরেকটা কি? চাপীয় সূত্র। ৩ টা সূত্র। এই ৩ টা সূত্র দিয়ে আমার এই চ্যাপ্টারটা কি? শুরু করতে হয়। তো এই আদর্শ গ্যাসের মধ্যে যে ৩ টা সূত্রর মধ্যে ১ম সূত্র যেটা, সেটা হচ্ছে কি? বয়েলের সূত্র। আচ্ছা, বয়েলের সূত্র কি বলছে সেটা আগে একটু আলোচনা করি। বয়েল বয়েল মানে হচ্ছে একজন বিজ্ঞানী আছেন, মানে পদার্থবিদ, যার পুরা নাম হচ্ছে রবার্ট বয়েল। কি বয়েল? রবার্ট বয়েল। বয়েলের সূত্রে, বয়েলেরটা আমরা এখন বয়েলেরটা আলোচনা করতেছি। বয়েলের সূত্রটা কি? আলোচনা করতেছি, হ্যাঁ? এই বয়েলের সূত্রটা দি এ আবিষ্কার করছে বা দিছে, সেটা হচ্ছে আমাদের রবার্ট রবার্ট বয়েল। উনি একজন পদার্থবিজ্ঞানী। মানে তোমার আমার মতো কি মানুষ। হ্যাঁ? এগুলো আবার এলিয়েন না। তোমরা আবার এলিয়েন ভাবিও না। এটা তোমার আমার মতো কি একজন মানুষ। এই রবার্ট বয়েল মূল সূত্র যেটা, সেটা আগে আমি একটু বাংলা কথাটা পড়ে শোনাই। এটা তোমাদের মেইন বইয়ে থাকবে। বাট আমার থেকে এই সূত্র এপ্লাই করে যে ইকুয়েশন গুলা, ওই ইকুয়েশন গুলা দিয়ে ম্যাথ করতে হবে। তো রবার্ট বয়েল কি বলতেছে? রবার্ট বয়েল বলতেছে যে কোন নির্দিষ্ট ভরের কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে বুঝি নাই না? রবার্ট বয়েল কি বলছে বুঝি নাই। আমি আরেকবার ওর মানে ও যে সূত্রটা আবিষ্কার করছে, ওই সূত্রটার বাংলা অংশটা একটু বুঝাই বলি। রবার্ট বয়েল রবার্ট বয়েল বলছে কি, কোন নির্দিষ্ট ভরের, অর্থাৎ ভর মানে যেটাকে আমরা কি বলি? মাস। মাস মানে হচ্ছে ওজন না। ফিজিক্সে ওজন আর বায়োলজির ওজন কিন্তু সেম জিনিস না। হ্যাঁ? ফিজিক্সের ওজনের একক হচ্ছে তোমার নিউটন। হ্যাঁ, W সমান mg। একক হচ্ছে কি? নিউটন। আর ফিজিক্স এর ইয়ার কিসের? কি বলে? বায়োলজির ওজন হচ্ছে তোমার কেজি। ওই বায়োলজির যেটা ওজনকে আমরা কেজি বলি, একক যেটা কেজি এককে, সেটা ফিজিক্সে মাস বলা হয়। যেটাকে আমরা m দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা বলি ভর। ঠিক আছে? আচ্ছা, তো রবার্ট বয়েল বলছে যে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রাকে যদি স্থির করি, তার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোন নির্দিষ্ট ভর, অর্থাৎ ভরকে নির্দিষ্ট করে দিয়েছে। কোন নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, কোন গ্যাসের তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, আচ্ছা, বলতেছিলাম কি, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রাকে যদি স্থির করি, তাহলে তার আয়তন যেটা হবে সেটা চাপের ব্যস্তানুপাতে পরিণত হবে। বুঝছি কি বুঝি নাই? গড়ার ডিম বোঝার দরকার নাই। এখন আমি যে কথাগুলো বলতেছি, এগুলো যদি বুঝো তাহলে তুমি এই বয়েলের সূত্র শিখে গেছো। দেখি আমাকে বলো তো, দেখি আমাকে বলো, একটু আগে মানে ৫ মিনিটও হয়নি যে আমি বললাম যে গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে চাপ মানে স্থানাঙ্ক কয়টা, অর্থাৎ চলক কয়টা? ৩টা চলক বলছি না?
চলক কয়টা? 3টা। ওই 3টা চলকের মধ্যে কে কে আছে? একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে কি? তাপমাত্রা। অর্থাৎ চাপ, আয়তন, তাপমাত্রা, চাপ, আয়তন, তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো চাপ, আয়তন, তাপমাত্রা এই স্থানাঙ্কগুলাকে ব্যবহার করে আমি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র কি শিখে ফেলবো। একদম সহজ বিষয়, কঠিন কিছু না। দেখে আমাকে বলেন, পিভিটি। আমাকে একটা কথা বলো তো, এই বয়েলের সূত্র, এই বয়েল শব্দটা, বয়েলের সূত্র কথাটা শুনে তোমার কি মনে আসতেছে? প্রথম কথা, এই বয়েল শুনে তোমার বয়েল, কোনো কিছু মানে বয়েল হচ্ছে চুলার মধ্যে কোনো কিছু বয়েল হচ্ছে মাথায় আসতেছে না? যেমন ডিম সিদ্ধ হইতে পারে, বা কোনো কিছু সিদ্ধ হইতে পারে, বা বয়েল হইতে পারে, বা গরম কোনো কিছু, গরম কিছু হচ্ছে, অর্থাৎ গ্যাসের তাপে কোনো কিছু রান্না করতেছো, এরকম বয়েল হচ্ছে আমার মাথায় আসবে না? মাথায় আসতেছে না? দেখি বলো, এই মিথ্যা কথা বলবে না কেউ, সবাই সত্যি করে কথা বলো। তোমাদের কি মাথায় আসতেছে আমি যেটা বলতেছি সেটা? তো বয়েলের সূত্র। তো দেখি তোমাদের এটা যদি মাথায় আসে, দেখি আমাকে বলো তো, বয়েলের সূত্রে পিবিটি, বয়েলের সূত্রে পিবিটির মধ্যে বয়েল, বয়েল, বয়েলের সাথে কিসের সম্পর্ক আছে? তাপমাত্রার সম্পর্ক না? কিসের সম্পর্ক আছে? তাপমাত্রার সম্পর্ক। অর্থাৎ বয়েলের সূত্রে বয়েল থেকে তাপমাত্রা, এটা মাথায় আসতেছে না? এই তিনটার মধ্যে থেকে, এই চলক তিনটার মধ্যে থেকে যদি তাপমাত্রার কথাটা মাথায় আসে, তাহলে তাপমাত্রাকে কি করে দাও? স্থির করে দাও। অর্থাৎ এই তিনটার মধ্যে তাপমাত্রাকে স্থির করে দিলে আর বাকি যে দুইটা থাকবে ওইটাই হবে যে বয়েলের সূত্র। কি বলছে বোঝানোর মনে? আবার বলতেছি, খেয়াল করো। চাপ, আয়তন, তাপমাত্রা, চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটার মধ্যে বয়েলের সূত্র, এই কথাটা থেকে বয়েল কথাটা মাথায় আসছে। বয়েল অর্থাৎ বয়েল মানে কি? টেম্পারেচার। টেম্পারেচারটা কি? তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা কি থাকবে? এখানে স্থির থাকবে। অর্থাৎ তাপমাত্রার কোনো মান পরিবর্তনশীল নয়। তাপমাত্রা নির্দিষ্ট, তাপমাত্রাকে নির্দিষ্ট করে দিয়েছে। তাপমাত্রাকে নির্দিষ্ট করে দিলে আর কে কে থাকে? আর থাকে, এই দেখো, পিবিটির মধ্যে তাপমাত্রাকে কি করে দিয়েছে? নির্দিষ্ট করে দিয়েছে। তাহলে আর পি আর বি থাকে না? হ্যাঁ, এবার বয়েল বলছে যে, বয়েল আমাদেরকে বলছে যে তাপমাত্রাকে যদি নির্দিষ্ট করে দিই, তাপমাত্রাকে যদি নির্দিষ্ট করে দিই, তাহলে অপর যে দুইটা চলক আছে, অর্থাৎ চাপ এবং আয়তন, চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক হবে। এই ব্যস্তানুপাতিক, সমানুপাতিক না, কি? পরস্পরের ব্যস্তানুপাতিক হবে। এটা যদি ব্যস্তানুপাতিক হয়, দেখি আপনারা আমাকে বলেন, আয়তন এবং চাপ যদি কি পরস্পরের ব্যস্তানুপাতিক হয়, তাহলে ব্যস্তানুপাতিকের অর্থ কি? ব্যস্তানুপাতিক, 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 আরেকটা কি? সমানুপাতিক। ব্যস্তানুপাতিকের অর্থ হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমবে, মানে উল্টা। কি হবে? উল্টাটা হবে। ব্যস্তানুপাতিকের কথাটা হচ্ছে উল্টাটা হবে। এ বাড়লে যদি আয়তন বৃদ্ধি পায়, তাহলে চাপ কি হবে? কমে যাবে। বা চাপ যদি বৃদ্ধি পায়, আয়তন কমে যাবে, মানে একটা বাড়লে আরেকটা কমবে। এটা হচ্ছে কি? ব্যস্তানুপাতিকের মানে, ব্যস্তানুপাতিকের কি তত্ত্ব, মানে যেটা দিছে আর কি, মানে ব্যস্তানুপাতিকের নিয়মটা। আর সমানুপাতিকের নিয়মটা কি? সমানুপাতিকের নিয়মটা হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিকের নিয়মটা হচ্ছে একটা, আমি বাড়লে তোমার থেকেও বাড়তে হবে, আমি বাড়লে তোমার থেকেও বাড়তে হবে, আমি বাড়লে তোমার থেকেও বাড়তে হবে, তোমার থেকেও বাড়তে হবে। বা ওই কতগুলো মানে কাজিনদের মধ্যে আছে না, আমাকে একটা জামা দিছো, আরেকজনকে কেন দাও নাই, বা আমাকে দিলে সেম জামাটা আমাকে দিতে হবে। অনেক কাজিনদের মধ্যে এরকম হয়, অনেক বেতাল করে, মানে অনেকে ইয়া করে, এইগুলো আর কি। তো এখানে যাই হোক, এখানে এত কিছু বলতেছি না। ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক বিষয়টা কি বোঝা গেছে? ওগুলো তো তোমাদের 6, 7, 8, 9, 10 এ শিখে আসার কথা। সমানুপাতিক মানে হচ্ছে আমি বাড়লে তুমিও বাড়বা, তুমি বাড়লে আমিও বাড়বো, কথা শেষ। এখানে কেউ কারোর সাথে বৈষম্য করবে না। বা আমি বাড়লে তোমার থেকেও বাড়তে হবে, বা আমি নিলে তোমার থেকেও নিতে হবে, বা আমি, আমার থেকে যদি 10 টাকা যায়, তোমার থেকেও 10 টাকা দিতে হবে। আমাকে যদি 1000 টাকা দাও, তোমাকেও 1000 টাকা দিতে হবে। এটা হচ্ছে কি? সমানুপাতিকের বিষয়। আর ব্যস্তানুপাতিকের বিষয়টা হচ্ছে আমার থেকে যদি 20 টাকা দাও, তোমার থেকে 20 টাকা আরো গ্রহণ করতে হবে, মানে উল্টা কাজটা হবে। আমার থেকে কমলে তোমার থেকে কমবে না, তোমার থেকে বাড়তে হবে। এটা হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। আমি যদি 100 টাকা দিই, 100 টাকা, আমি 100 টাকা যদি আয়তনকে দিই, চাপ থেকে 100 টাকা নিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে ব্যস্তানুকের বিষয়, মানে উল্টা কাজটা হবে। এই জায়গায় উল্টা কাজটা হবে, এই জায়গায় সেম কাজটা হবে। এটা হচ্ছে আমাদের কি? কিসের কাজ? এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের এই তোমার সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিকের কাজ। আচ্ছা, দেখি এখন একটা জিনিস বুঝাই। এই দেখো, এই জায়গা থেকে একটু জিনিস দেখি, এগুলো সোজা জিনিস। এই দেখো, এটা সমানুপাতিক চিহ্ন বিবেচনা না করে এটাকে যদি মনে মনে সমান চিহ্ন ধরো, তাহলে এটাকে পি গুণ ভি লেখা যায় না? সমান ধ্রুবক ওয়ান ওয়ান ওয়ান, পি গুণ ভি সমান ওয়ান, এটা লেখা যায় কি? এটা লেখা যায়, বাট অ্যাকচুয়ালি লেখা যায় না। এটা হচ্ছে সমানুপাতিক না তো। এটা যেহেতু সমানুপাতিক থেকে সমান চিহ্ন আনতেছে, তখন এটা আর ওয়ান থাকবে না, এটা একটা নির্দিষ্ট ধ্রুবকে কনভার্ট হবে। কিসে হবে? নির্দিষ্ট ধ্রুবক, ধ্রুবকে কনভার্ট হবে। তখন যখন নির্দিষ্ট ধ্রুবকে কনভার্ট হয়, তখন এই লাইনটাকে আমরা এটা লিখতে পারি, বা পিভি সমান ধ্রুবক। পিভি সমান যদি ধ্রুবক হয়, পিভি সমান যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এটাকে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান পি থ্রি ভি থ্রি সমান পি টু পি ফোর ভি ফোর, এরকম করে ডট ডট দিয়ে 100টা পিএন ভিএন পর্যন্ত লিখতে পারি। কেননা কারণ হচ্ছে এই প্রত্যেকটা অংশের মানগুলো কি সেম হবে, এটাই আসবে ধ্রুবক। তো এত কিছু লাগবে না, আমরা জাস্ট পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু পর্যন্ত রাখলেই আমাদের কি মানটা নেওয়া যাবে। দেখি, যা বলছি আমরা বেশি বুঝাইতে পারবো আজকে হয়তো প্রথম ক্লাসটা বেশি লেন্দি করতে পারবো না। এই বয়েলের সূত্র পর্যন্ত কি সীমাবদ্ধ থাকবে। বয়েলের সূত্র এতটুকু যা যা বলছি, একটু একটু যদি বুঝাইতে চাই, এই এখানে 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 একটু ফেরত আসো, এখানে যা বলছি বাট এই জায়গায় একটু দেখি আমরা বয়েলের সূত্র এখানে কি লেখা আছে। বয়েলের সূত্রে বয়েল শব্দটা থেকে এখানে তাপমাত্রা স্থির থাকবে, এবং তাপমাত্রা স্থির থাকলে বাকি স্থির থাকার অর্থ হচ্ছে কি তাপ কি থাকা, অপরিবর্তিত থাকা, অর্থাৎ তাপের কোনো যাতে পরিবর্তন না হয়। তাহলে তাপ যদি স্থির থাকে, তাহলে পি আর ভি এর মধ্যে কি এরা ব্যস্তানুপাতিক, তো ব্যস্তানুপাতিক এটা বলছে, এটা কে বলছে? এই কথাটা বলছে বয়েল বলছে। তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? ভি। তো এখান থেকে পিভি সমান কে? কে কে দ্বারা বোঝাচ্ছি যেকোনো একটা ধ্রুবক, কে দ্বারা যেকোনো একটা ধ্রুবক। তুমি চাইলে এরকম ধ্রুবকও লিখতে পারবা, কনস্ট্যান্টও লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। বাট আমি কে দ্বারা কি লিখছি? এখানে একটা ধ্রুবক লিখছি। তো যখনই যখনই আমরা, আচ্ছা, তো দেখেন আমরা এই পিভি সমান যখন ধ্রুবক, ধ্রুবক কে এখানে কে দ্বারা একটা ধ্রুবক বোঝানো হচ্ছে, কে দ্বারা কি একটা ধ্রুবক বোঝানো হচ্ছে। তো এখানে কে দ্বারা যদি একটা ধ্রুবক বোঝানো হয়, তাহলে একটা একটা জিনিস খেয়াল করেন, এখানে পিভি সমান ধ্রুবক হলে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এই লেখাটা লেখা যায়, এই লেখাটা লেখা যায়, যেখানে ওয়ান সমান প্রাথমিক বা কি পূর্বের অবস্থা। এখানে পি ওয়ান ভি ওয়ান অর্থাৎ পূর্বের চাপ কত ছিল, পূর্বের আয়তন কত ছিল। পি2 বি2 টু দ্বারা বোঝাচ্ছে পরের অবস্থা, অর্থাৎ পরবর্তীতে, পরবর্তীতে বা শেষে চাপ কত হয়েছিল, পরবর্তীতে বা শেষে আয়তন কত হয়েছিল। এটা হচ্ছে টু এর অবস্থা, আর এটা হচ্ছে ওয়ান এর অবস্থা। আমি কি স্যার বুঝাইতে পারছি যা যা বলছি? তো এই সামান্য এই জিনিসটা হয়তো আপনারা যারা নতুন করতেছেন বা প্রথম করতেছেন, তখন আপনাদের জন্য একটু কেমন কেমন জানি লাগতে পারে, বাট বিশ্বাস করেন এই জিনিসের মতো সহজ জিনিস আর কিছু নেই। এবং এই চ্যাপ্টারটা হবে একটা সময় গিয়ে ফিজিক্সের বেশ কিছু চ্যাপ্টার শেষ করার পরে যখন আপনি একটা মূলত কম্পিটিশনের মধ্যে যাবেন, তখন এই চ্যাপ্টারটা হবে যে আপনার কাছে, আপনার জন্য একটা কি, আপনার চয়েসের মধ্যে প্রথম চয়েসের মধ্যে থাকবে এই অধ্যায়টা। অর্থাৎ বাকি চ্যাপ্টারের ম্যাথ গুলা কেমন জানি, বাট এই চ্যাপ্টারের ম্যাথ গুলো আপনি কি ইজিলি কি সলভ করতে পারবেন, এই সূত্র কম আছে। তো মোটামুটি প্রথম যারা করতেছেন তাদের জন্য কি একটু কি হইতে পারে, একটু কেমন কেমন লাগতে পারে, বাট কি এটা কেমন কেমনের কোনো কিছুই না। এটা আমরা কয়েকটা চ্যাপ্টারটা শেষ করেন, আজকে তো মাত্র প্রথম ক্লাস, এই চ্যাপ্টারটা শেষ করেন, দেখবেন যে একদম ইজি জিনিস, কঠিন কিছুই না। আশা করি বোঝাতে পেরেছি আমি। তো আজকে শুধুমাত্র প্রথম ক্লাসে আমরা বয়েলের সূত্রটা নিয়ে কি আলোচনা করব। এই বয়েলের সূত্র এই বলতে হবে যাবে এই জিনিসগুলা। তো বয়েলের সূত্র থেকে এই জায়গায় বলতে পারতেছি, এই এই পিভিটি এর মধ্যে তাপমাত্রা স্থির, তাইলে অপর যে দুইটা আছে, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে কি আয়তন, এদের ব্যস্তানুপাতিক। তো এখানে সমানুপাতিক চিহ্ন যদি তুলি একটা ধ্রুবক আসবে না, এই ধ্রুবককে আমি সমান চিহ্ন, সমানুপাতিক চিহ্ন তুলে সমান দিলাম এবং একটা ধ্রুবক কে নিলাম, তখন পিটা এই পাশে আসলো, তখন পিবি সমান কে। আপনি এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো কিছুই না। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা কি বয়েলের সূত্র প্রথম সূত্রটা কি পড়তে পারছি? বয়েলের সূত্র কি প্রথম আমাদের কি কোনো অসুবিধা হবে? বয়েলের সূত্রে কি আমাদের কোনো অসুবিধা হবে কিনা দেখি বলেন। তাহলে আজকে আমরা প্রথম ক্লাস হিসেবে মোটামুটি চ্যাপ্টারটা শুরু করতেছি। মানে বয়েলের সূত্রটা ভালোভাবে পড়ছি, একটা সূত্র পড়ছি। এ এর পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা চার্লসের সূত্র দিয়ে কি শুরু করব। আচ্ছা, তো বয়েলের সূত্রে এ এতদূর পর্যন্ত আপনার কোনো সমস্যা আছে কিনা বলেন?
পরীক্ষায় বয়েলের সূত্রটা অনেক সময় আসতে পারে। এই বয়েলের সূত্রটা আমরা কি করব? এই বয়েলের সূত্রটা আমরা কিভাবে লিখতে হবে না লিখতে হবে এগুলো আমরা পরবর্তীতে জানাবো। পরবর্তী ক্লাসে গিয়ে আমরা বলব। আশা করি এতটুক বুঝতে পারছেন। ১ম ক্লাসে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর